হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম যখন দেখলেন ষড়যন্ত্র এমন মারাত্মক আকার ধারণ করেছে, জুলাইখার ষড়যন্ত্র থেকে বাঁচার বিকল্প কোনো পথ নাই। যার কেউ নাই তার কে আছে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম চরম বিপদে পড়ে গেলেন। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যত ষড়যন্ত্র, পারিবারিক ষড়যন্ত্র, যত ষড়যন্ত্র, সিংহভাগ ষড়যন্ত্রের পিছনে নারীদের ভূমিকা আছে। ওয়াস্তাবাকাল বাবা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম যখন লক্ষ্য করলেন বাঁচার আর কোনো উপায় নাই, ঘরের দরজা সবগুলো বন্ধ, যে ঘরে তিনি আবদ্ধ এই ঘর তার নয়, তার মালিকের, দুনিয়ার মালিক যিনি। একটা একটা করে 12টা দরজা বন্ধ করা হলো। ঠিক এমন কঠিন বিপদের সময় হযরত ইউসুফ আল্লাহর উপরে ভরসা করে বদ্ধ দরজার দিকে দৌড় দিলেন। আল্লাহু আকবার। ওয়াস্তাবাকাল বাব, হযরত ইউসুফ বদ্ধ দরজার দিকে দৌড় দিলেন। ইউসুফ নিশ্চিত জানেন দরজাগুলো বন্ধ, কিন্তু এরপরও তার আল্লাহর পর এমন আস্থা, আমি যে আল্লাহর গোলাম, ওই আল্লাহ বদ্ধ দরজাকেও খুলে দিতে পারে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হযরত ইউসুফ শুধু দৌড় দেয় নাই, হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম যখন দৌড় দিলেন, পিছনে পিছনে জুলাইখাও দৌড় দিল। এই জন্য আয়াতটা এসেছে এভাবে, ওয়াস্তাবাকাল বাবা, দুজন দরজার দিকে দৌড় দিয়েছে। হযরত ইউসুফ সামনে, জুলাইখা পিছনে। সামনে কে? আর আসতে পিছনে কে? তাহলে বুঝতে হবে পৃথিবীর সব ষড়যন্ত্রকারীরা পিছনেই থাকে। আস্তে কমায় আসতে, ষড়যন্ত্রকারীরা সামনে যেতে পারে না। আপাতত যদিও হাক ডাক শোনা যায়, ওদের রাস্তা আসলে পিছনে। এবার বলুন তো, দৌড় দিয়েছে কয়জন? আপনার জবাব না দিলে কেমনে বলুন? দৌড় দিয়েছে কয়জন? 2 জন পুরুষ, 2 জন মহিলা। একে এখনো খুলবেন? এটা এত ঠান্ডা হয়ে গেছে, তো বুড়া মনে হয়ে গেছে। 2 জন মহিলা, 2 জন পুরুষ, 1 জন পুরুষ, 1 জন। 2 জন কি একদিকে দৌড় দিচ্ছে না 2 দিকে? উদ্দেশ্য কি 2 জনের এক? একজনে দৌড় দিচ্ছে জীবন বাজি রেখে বাঁচার জন্য, আরেকজন দৌড় দিচ্ছে ধরার জন্য। ঠিক নয় কি? এখনো কিন্তু সারা পৃথিবীতে যারা দৌড় দেয়, এই 2 গ্রুপের লোক। কথা কয় না কেন? এখনো পৃথিবীতে যারা দৌড় দেয়, পৃথিবীর কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ যুবক দৌড়ায় গুনাহ থেকে বাঁচার জন্য, আর ওদেরকে দৌড়ায় ধরার জন্য। ঠিক নয় কি? ওয়াস্তাবাকাল বাবা, 2 জন দৌড় দিল দরজার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতে জুলাইখার ষড়যন্ত্রের শিকার হওয়া হযরত ইউসুফের জন্য জুলাইখা যে দরজাগুলো বন্ধ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সব দরজাগুলোকে খুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ এখন আছে না না? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। সব ক্ষমতার মালিককে। জুলাইখা হযরত ইউসুফকে যে ষড়যন্ত্রের জাল বুঝেছি ইউসুফের বিরুদ্ধে, এটা আল্লাহ জানে। আল্লাহ জানে। ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন
ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন, সামনে পুরুষ পিছনে, সামনে নিরপরাধ পিছনে। আছেন আপনারা মাঠে? আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোনোভাবে দৌড় দিয়া মহিলা আসলে হকপন্থী যারা, নিরপরাধ যারা, তারা যদি শারীরিকভাবে দুর্বল হয়, হুজুর হয়, দৌড় দিয়ে আসলে পারে না। আর হেগুলো তো দুর্নীতি কইরা ঘুষ টুস খাইয়া ফ্যাট এমন মোটা হইছে, একটু গেলেই কথা কানে ঠিক কিনা? আর যার পেটে হারাম নাই, দৌড়ের কি আছে? গতি আছে। আর যার দেহ হারাম দিয়ে তৈরি, ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন, জুলাইখা যখন দেখলো ইউসুফকে আর কোনোভাবে ধরে রাখা যায় না, অপরাধীরা সব সময় চেষ্টা করে নিরপরাধ মানুষকে ধরতে, যেমনি হোক ধরা লাগবে। এই জন্য সর্বশেষ জুলাইখা হযরত ইউসুফের জামার পিছন দিক থেকে ঝাপড়ায় ধরেছে। কে ধরেছে? কি ধরেছে? কার? তাহলে বুঝা গেল অপরাধী মানুষেরা নিরপরাধ মানুষকে ধরতে না পারলেও ছায়া হলেও ধরে। কথা কয় না? বাফেরে পায় না ফুত, ফুতেরে পায় না নাতি, নাতিরে পায় না ফুমতি, অথবা এ যার ঘরে লজিং আছে লজিং। কথা কয় না? আপনাকে আসলে বুঝতেছেন নাকি না গুনে? ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাকে পিছন দিক থেকে এত জোরে ধরেছে, জামা ধরে আটকা রাখার চেষ্টা করেছে। কিন্তু হযরত ইউসুফ যেই গতিতে দৌড় দেওয়া শুরু করেছিলেন, পিছন দিক থেকে টান দেওয়ার পরেও, ধরার পরও দৌড়ের গতি থামায় নাই। আল্লাহু আকবার বলবেন? ও যুবকেরা, ও কলিজার টুকরা যুবকেরা, এখনো তো তোমাদের পিছনে এরকম জুলাইখা লাগা আছে। হ্যাঁ, আছে না নাই? যদি ইউসুফের মতো হতে হয়, তাহলে যত মিস কলি দেখ, যত ডাইরেক্ট কল দেখ, যত আই লাভ ইউ বলুক, হ্যাঁ, দৌড় থামানো যাবে না। ঠিক আছে কথা? পাত্তাই দেওয়া যাবে না। তুমি আমাকে জাহান্নামে নিচ্ছ, জান্নাতের পথে তুমি প্রচন্ড বাধা, ওর সাথে কোনো কথাই বলা যাবে না। রাজি আছো যুবকেরা? ইয়ানে শেষ হচ্ছে। ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন, ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন। আমার ভাইয়ারা, পুরুষের চরিত্র নষ্ট করার জন্য পুরুষ যেভাবে দায়ী, মেয়েরাও দায়ী। তবে পুরুষ থেকে মেয়েরা দায়ী বেশি। প্রকৃত জেনা যাকে বলে, বিশ্বাস করুন আর নাই করুন, যারা বিবাহিত তাদের বোঝা সহজ। প্রকৃত জেনা যাকে বলে, একজন পুরুষ শত চেষ্টা করে জেনা করতে পারবে না যদি মেয়ের সহযোগিতা না থাকে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে জন্মগতভাবে ইনটেক করে বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বডি কনস্ট্রাকশনটাই এইভাবে বানালেন, একজন ছেলে একজন পুরুষ শত চেষ্টা করে জেনা করতে পারবে না যদি মেয়ের সহযোগিতা না থাকে। এই জন্য জেনার ক্ষেত্রে, এই জাতীয় চরিত্রহীনতার ক্ষেত্রে ছেলে দায়ী, তবে বেশি দায়ী। বুঝলেন কথা? ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। সব দরজা খুলে যাওয়ার পর এবার দুজন মূল গেটে, মূল গেট বুঝেন, প্রধান গেটে, প্রধান গেটে ইউসুফ এবং জুলাইখা গিয়ে দেখে জুলাইখার স্বামী সেখানে খাড়া।
আল্লাহু আকবার বলবেন। যেখানে বাঘের ভয়, মূল দরজা খোলার পরেই দেখে মিশরের অর্থমন্ত্রী। এবার বলেন তো দেখি দরজা এখন কয়জন? আপনারা যেভাবে কথা বলেন এরকম লাগে। এখন ইয়েতে কয়জন দরজায় কয়জন? এখন এদিকে আনো, দেখুন এটা এখানে আনো, কোরআন শরীফ একদম। এখন দরজায় কয়জন? তিনজন। তিনজন পুরুষ। বলেন তো কয়জন পুরুষ? মহিলা কয়জন? এখানে হযরত ইউসুফের দলের কেউ আছে? দুইজন এক দলের, আর হযরত ইউসুফ এক দলে দুইজন, আরেক দলে। তাহলে যোগে যোগে নিরপরাধ মানুষটার সংখ্যায় কম হয় না বেশি হয়? বাঁচতে কোন আওয়াজ? কম হয় না বেশি হয়? আবার বাকি যে দুইজন আছে, ওই দুইজনের কি টাকা পয়সা আছে? ক্ষমতা আছে? প্রভাব প্রতিপত্তি আছে? পদ পদবী আছে? দাপট আছে? কর্মী বাহিনী আছে? চেয়ার আছে? তাহলে বুঝতে হবে যোগে যোগে নিরপরাধ মানুষরা টাকা পয়সায় কম, লাঠির জোরও আবু। কি বুঝেন না? এখন কয়জন দরজায়? বাঁচতে কয়জন? এখন বলেন তো দেখি, যারা মনোযোগ দিয়ে শুনেছেন, বিশেষ করে যুবকদের কাছে জবাবটা বেশি পাওয়া যাবে হয়তো। এই তিনজনের ভিতরে দুইজন এক দলের আর একজন এক দলের, এখানে দুইজন পুরুষ একজন নারী। জবানটা, কথাটা এখন প্রথম বলবে কি, পুরুষে না নারী? এখন তিনজন কোন জায়গায়? একটু কল্পনা করেন, তারা তিনজন কোথায়? ঘরের দরজা। এখনো কিন্তু জবান কেউ। এখন সর্বপ্রথম কথাটা কি পুরুষে কেউ বলবে না মহিলা আগে বলবে? সর্বপ্রথম মহিলা আগে জবান। এমন তো মহিলারা কথা একটু কম কয়। হ্যাঁ, কি কয় সভাপতি সাহেব? কি কয়? আমি যা কই তার উল্টা কয়। পুরুষ থেকে মহিলারা কথা কম কয় না বেশি কয়? আরে কথা কারে কয়? যখন জুলাইখা স্বামীকে দেখলো, স্বামীকে দেখার পর এবার সর্বপ্রথম জুলাইখা মুখ খুলল। এবার বলুন তো দেখি, জুলাইখা মুখ খোলার পর নিজের অপরাধ স্বামীর কাছে স্বীকার করবে না নিজেকে নিরপরাধ হিসেবে বলবে? দোষটা দিব কারে? এতক্ষণ যারা মনোযোগ দিয়ে শুনেছেন, 16 আনা দোষ কার? আপনাকে 16 আনা জবাব দিছেন? 16 আনা দোষ কার? 16 আনা নিরপরাধ কে? এবার জুলাইখা 16 আনা দোষটা দিব কার? কান্দ। ইসুরূপে তো কি পাইছে? সোজা নরম। কথা বুঝেন নাই? টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, লাঠির জোর নাই। এখনো তো পৃথিবীতে অবস্থা আছে না নাই? আসতে কোন আছে না নাই? সব দোষ হুজুর। কথা কয় না ঠিক কিনা? আমার কোন দোষে কালাত। সর্বপ্রথম জবান খুলছে জুলাইখা। জুলাইখা মুখ খুলে বলে, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। কল নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। জুলাইখা নিজেকে নিরপরাধ বলে স্বামীর কাছে যদি ইউসুফের বিরুদ্ধে একটা বিচার দিত তাও হইত। বিচার না দিয়া নিজেকে 16 আনা নির্দোষ বলে ইউসুফকে 16 আনা দোষী সাব্যস্ত করে নিজের রায় দিয়া লাইছে। কি দিছে? কথা বুঝেন না? কি দিছে? আচ্ছা, এই বেডির রায় দেওয়ার কোন অধিকার আছে? এই বেডি বিচারক? এই বেডির কি কোনো ক্ষমতা আছে? ক্ষমতা থাকলে তার জামাই রেস। কথা কয় না কেন? তার উচিত ছিল প্রথম
নিজেকে নিজের দোষটা স্বীকার করা যে আমি এটা ভুল, এটা তো করলই না, বরং ইউসুফরে দোষী সাব্যস্ত করে স্বামীর কাছে শুধু মামলা দেয় নাই, বরং একটা রায় কি করে দিস। পৃথিবীর নিরপরাধ মানুষদের বিরুদ্ধে অধিকাংশ ক্ষেত্রে মামলার আগে রায় হয়ে যায়। বুঝতেছেন কথা? দেখেন, ক্বালাত জুলাইখা বলছে মা জাযাউ মান আরাদা বিহালিকা, মা মাইনাস ইল্লা মাইনাস, যারা মাদ্রাসা পড়েছেন বুঝবেন মাইনাসে মাইনাসে প্লাস, অনুবাদ হবে প্লাস। মা জাযাউ মান আরাদা বিহালিকা, জুলাইখা স্বামীকে বলছে যে তোমার স্ত্রীর সাথে অন্যায় কাজ করতে ইচ্ছে করেছে, তার ব্যাপারে আমার রায় হলো ইল্লা আইয়ুস জানা, তাকে জেলে ঢুকানো হোক। হযরত ইউসুফকে জেলে নিতে গেলে মনে হয় রাজি, তো জবাব দেন না কেন? নাউজুবিল্লাহ বললেন না? ইল্লা আইয়ুস জানা, ইউসুফকে জেলে ঢুকানো হোক। জুলাইখার তো কোনো ক্ষমতা নাই জেলে ঢুকাবার, জেলে ঢুকাইতে হলে স্বামীর ক্ষমতা লাগবে। যদি নিজের ক্ষমতা থাকতো তাহলে বলতো ইউসুফকে জেলে ঢুকাও, মারুফ। এখন মজহুলের সিগা বলছে আইয়ুস জানা, ইউসুফকে জেলে ঢুকানো হোক। আও আযাবুন আলীম, অথবা ইউসুফকে ভিন্ন কোনো কঠিন শাস্তি দাও, যে শাস্তির কারণে এরকম চিন্তা আর কোনোদিন মাথায় না জাগে। নাউজুবিল্লাহ বলুন। তাহলে বুঝা গেল এই গ্রুপের সিংহভাগ লোকেরা নাটকে খুব বালা। কথা কয় না ঠিক কিনা? মানে নাটকটা যে কি চমৎকার ভাবে সাজাইছে, নাটক সিনেমা হো গিয়া, নাটক এখন সিনেমা হয়ে গেছে। কি হয়ে গেছে? ছিল নাটক, হয়ে গেছে কি সিনেমা। কি সুন্দর অভিনয়, কি চমৎকার অভিনয়, অভিনয়ের ভিতরে বিন্দু পরিমাণ কোনো কি নাই, কোনো ঘাটতি নেই। সুবহানাল্লাহ। ও কয় সুবহানাল্লাহ, তারা দূরে আনা নিয়ে না। দেখছি কি অবস্থা। এখন কয়জন? ইউসুফের বিরুদ্ধে রায় দিল কে? কথা কয় না কেন? রায়টা 16 আনা সঠিক রায় না অন্যায় রায়? আরো আসতে বলেন। যোগে যোগে পৃথিবীর নিরপরাধ মানুষটা এরকম অন্যায় রায়ের শিকার হয়েছিল। নবী পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য দিয়ে আল্লাহ যাকে বানালেন, নিরপরাধ নিষ্কলুষ চরিত্র অধিকারী আল্লাহর নবী, ওনার বিরুদ্ধে অন্যায় রায়, সে জায়গায় আমি আর আপনি তো কিচ্ছু না। পানি দেন। গরম পানি লাগবে। মরার পরে কা গোসল করতে মন জেতা থাকতে গরম পানি খাই। ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা। অনুবাদ শোনার আগে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার মিশরের আজিজে মিশরের রাজপ্রাসাদের সামনে ওই মিথ্যা নাটক যেটা মন্তস্থ হলো, যে রায়টা ঘোষণা করা হলো, দৃশ্যটা একটু কল্পনায় আনেন, একটু ব্রেনে সেই দৃশ্যটা একটু কল্পনা করেন। এবার আপনাদের কাছে এবার চিন্তা করে একটু জবাব দেন। এই অন্যায় রায় শোনার পরে হযরত ইউসুফ এখন কি চুপ থাকা দরকার না মুখ খোলা দরকার? আপনারা তো মুখটা খুললেন না। মুখ খোলার দায়িত্ব দিয়ে দিয়েছেন ইউসুফরে, আপনি বইয়া দিয়েছেন চুপ করে না। এখন হযরত ইউসুফ কি রায় মেনে নিবে না একটু জবাব দেওয়া দরকার? কথা বলে না কেন? জবাব দেওয়া দরকার। আমাদের অঞ্চলে, গ্রাম অঞ্চলে একটা কথা বলে, আপনারা তো শহরতলির মানুষ, শহরের মানুষ, হয়তো এই এলাকায় এই কথাটা নাও থাকতে পারে। হ্যাঁ, আমি এটাই বলছি। সেটা হলো
পুঁঠি মারা যেতেও 2-3 লাইল ঘুরে মরে। পুঁঠি মাছ আছে না, পুঁঠি মাছ মরতেও একটু, হ্যাঁ আবার কোন কি করে 4টা মরে। হযরত ইউসুফ যখন চিন্তা করলেন এখানে আমার আপনজন কেউ নাই, আমার পক্ষে লড়ার মতো কেউ নাই, অন্য একটা রায় আমাকে দিয়ে দিল, 16 আনা অন্যায় করলো, সে রায় দিল আমার বিরুদ্ধে, তা আমি তো তার রায়ের থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নাই, মরবই যেহেতু, জেলে যাবই যেহেতু, একটা হক কথা বলে যাই, আমার অবস্থানটা আমি বলে যাই, আমার পরে শত শত বছর পরে হলেও এই বীজ গাছ হবে। এই জন্য হযরত ইউসুফ জবান খুললেন। কালা, হযরত ইউসুফ জবান খুলে বললেন, হিয়া রাওয়াদাতনি। আজিজে মিশরকে যদিও লক্ষ্য করে কথাটা বলছেন, ইমানদার চরম ব্যক্তিত্ব সম্পন্ন হয়, ইমানদার পার্সোনালিটি সম্পন্ন হয়, ইমানদারের শাখসিয়ত ব্যক্তিত্ব পার্সোনালিটি থাকে। আর যারা ইমান বিরোধী তারা হয় ব্যক্তিত্বহীন, শুধু তাদের মূল কাজ হলো তেল মারা। আরো আসতে কর, কি কাজ? ব্যক্তিত্বহীন, শুধু টিকে থাকে তেল মারার মাধ্যমে। আর ইমানদার ও ব্যক্তিত্বকে কখনো নষ্ট হতে দেয় না। এরকম কঠিন অন্যায় রায় শোনার পরেও হযরত ইউসুফ রাজপ্রাসাদে রাজার সামনে মাথা নত করে নাই, কম্প্রোমাইজের কোনো প্রস্তাব দেয় নাই, নমনীয় কোনো আচরণ করে নাই, ব্যক্তিত্ব বিনষ্ট হতে দেয় নাই, জাহাপনা বলে সম্বোধন করে নাই, বরং বলেছে সেই এই অপরাধ করেছে। কালা, হযরত ইউসুফ বললেন, হিয়া, এই সে মহিলা। আল্লাহু আকবার বলবেন না? সাহস কম না বেশি? কি দুঃসাহস! এটাকে শুধু সাহস বললে হক আদায় হবে না, দুঃসাহস। ঘর তার, দেশ তার, আমার এখানে কেউ নাই, আমি ওর কেনা, আমাকে টাকা দিয়ে কিনে এনেছে। তার সামনে তার স্ত্রীর বিরুদ্ধে এইভাবে কথা বলা, এটা শুধু সাহস নয়, এটা দুঃসাহস। দুঃসাহস আর আরো সুন্দর শব্দ হলো সৎ সাহস। কালা, হযরত ইউসুফ বলছেন, হিয়া, এসে মহিলা, রাওয়াদাতনি আন নাফসি, ও নিজ থেকেই আমাকে প্ররোচিত করেছে, আমাকে প্রবঞ্চনা দিয়েছে। এই ঘটনা আমার বিন্দু পরিমাণ কোনো দোষ নাই, আমার বিন্দু পরিমাণ কোনো ভূমিকা নাই, 16 আনা ভূমিকা তার। সে স্বপ্রণোদিত হই আমাকে মিস কল শুধু নয়, ডাইরেক্ট কল। কথা বলে বহু যুবক এরকম আছে, মায় দিনে 20-25 বার রিং দেয়, কল দেয়, ছেলে ধরে না। আর ওদিক থেকে শুধু একটা মিস কল আসলেই ওরা কথা কানাকা, ঠিক কিনা? এতক্ষণ এটা শ্বাসটা বুকের ভিতরে আটকা ছিল, যখন ওই দিক থেকে দেখছে একটা মিস কল, অথবা আরেকটু যদি একটা লেখা যদি পাই ইংরেজি, বুকের বাঁধ এ ক্লিয়ার হয়েছে মাত্র। এরকম যুবক অবশ্যই এলাকায় নাই, না থাকলো আমার মাহফিলে একজন নাই। তো সব তো আছে কয়, একজনও তো শুনলাম যে আসি, একজনও তো এরকম পাওয়া গেল না। ও যুবক, যে মেয়ের মিস কল পেলে তোমার মন পুলকিত হয়ে যায়, তুমি আনন্দিত হও, যে বাবা হালতাস করে তোমাকে টাকার যোগান দেয়, ওই বাবাকে মাসের পর মাস একটা কলও দাও না, বাবা কল দিল বিরক্ত হও, ঠিক কিনা? যে মা তোমার পেশাব পায়খানা পরিষ্কার করলো, না খেয়ে তোমাকে খাওয়ালো, ছোটবেলায় মা ডান দিকে শোয়ালো, তুমি পেশাব করে দিয়েছ, মা বাম দিকে শোয়ালো, তুমি পেশাব করে ভিজিয়ে দিয়েছ। মাঘ মাসের গভীর শীতের রজনীতে মা এবার তোমাকে আমাকে বুকের উপর শোয়ালো,
এমন নাফরমান সন্তান পেশাব করে মায়ের বুকটাকে ভিজিয়ে দিয়েছি। সারা রাত মা এই ভিজা জামা কাপড়ে এই প্রচন্ড শীতের রাতে এইভাবে ছিল। আমাকে তোমাকে শুকনো জামা কাপড় গায়ে দিয়ে নতুন শুকনো জায়গায় ঘুম পাড়াইছে। কত কষ্ট করেছে মা, কত কষ্ট করেছে বাবা। ওদিন বুঝবা যেদিন বাবা হবা। এখন ওয়াজ করে বুঝানো যাবে না। চিরসুখী জন ভ্রমিকী কখন, ব্যথিত বেদন বুঝিতে পারে। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসে বিষে ধ্বংসিন জানে। যে মিষ্টি খায় নাই রচনা লেখে মিষ্টি বুঝানো যাবে না। যাকে সাপে কামড়ায় নাই রচনা লেখে সাপের কামড় বুঝানো যাবে না। মা বাবা খুশি করার জন্য তেমন কিছু লাগে না। বাবাকে একটা ফোন দিয়ে সালাম দিয়ে যদি জিজ্ঞেস করো আব্বু কেমন আছেন, শরীরটা কেমন, বাবা খুশি। বাবাকে ফোন তো দেই না, বাবা ফোন দিল বিরক্ত হই। অথচ ওই মেয়েটা যদি ফোন দিয়ে একটু একটা ইংরেজি কমন ডায়ালগ বলতে পারে, পুরা গোটা জিন্দেগির সব দুঃখ শেষ। কথা কয় না? তোমার জীবনে ওই মেয়েটার কোনো অবদান নাই, বরং তোমাকে জাহান্নামী বানাবার জন্য তোমার পিছনে লেগে আছে। তুমি নিশ্চিত থাকো, যে মেয়েটার একটা করুণ স্বরের কথা আমি তোমাকেই ভালোবাসি এই কথাটা শুনে তুমি পাগল হয়েছো, তুমি নিশ্চিত থাকো তোমাকে বলার আগে এই মেয়েটা আরো অনেক ছেলেকে একই কথা কইছে। বুঝো না? তুমি তো মনে করছো হায় রে, হ্যাঁ আপনি বুঝেন কেমনি? বুড়া মানুষ, বুড়া মানুষ তো বুঝে, এত বুড়া না মনে তেসাইল লইব কেন? হ্যাঁ হ্যাঁ, মনে করবে যে তুমি তো মনে করছো যে আমারই করছে। না না, আর কারোর সাথে আর কাউকে বালবায় না, ভালোবাসে। তোমার কইছে দুপুর 2টার সময়, আজকে সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত আরো 10 জন কইছে একই কথা। এটা তুমি এরকম নিশ্চিত হইলা কেমনে? তুমিও তো এই মেয়েরে বলার আগে আরো বহু মেয়েরে তুমিও কইছো। কথা কয় না ঠিক? বরং এরকম হওয়ার সম্ভাবনা আছে, তুমি যে নাম্বারে যে মোবাইলে তুমি ওর সাথে কথা বলছো, আরেক সেটে আরেক মেয়ের ফোন আইয়া রয়েছে। এর কথা কয় না ঠিক কিনা? বুঝতে পারি নাই মনে হয়। মানে একটাতে কথা চলতেছে আরেকটাতে রিং। এখন মিশরের আজিজি মিশর এটা দুশ্চিন্তা পড়লো না? কথা কয় না কেন? বউয়ে কয় ইউসুফ দোষী, আর ইউসুফ কয়, আপনার কি আগের কথা মনে নাই মনে হয়? এখন বিচার করার দায়িত্ব কার? আজিজি মিশর। এখন সে বিচারটা করবে কেমনে? কি বউয়ের কথা শুনবে না ইউসুফের কথা শুনবে? এটা বিব্রতকর অবস্থা পড়ে গেছে না? যখন মিশরের অর্থমন্ত্রী চরম দুশ্চিন্তায়, ঘটনা ঘটল কি, বিচার করবে কিভাবে, রায় দিবে কিভাবে, স্ত্রীর কথা মানবে না ইউসুফের কথা মানবে? স্ত্রী বলে ইউসুফ 16 আনা দোষী, ইউসুফ বলে জুলাইখা 16 আনা দোষী। এখন যদিও একটা দেশ চালায়, কিন্তু এই ছোট্ট বিচারটা এখন আর তার মাথায় চলে না। কথা ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ধরা পড়লো। সুবহানাল্লাহ। যেখানে সব শেষ সেখানে আল্লাহর কুদরত শুরু। সুবহানাল্লাহ। ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা, ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা, ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা। মিশরের আজিজে মিশর যখন চরম দুশ্চিন্তা, কিংকর্তব্য বিমত, কিভাবে রায় দিবে, কার কথা বিশ্বাস করবে, কার কথা বিশ্বাস করবে, ঠিক এমন সময় ওই রাজপ্রাসাদে ছোট্ট একটা শিশু যে দোলনায় দুলছিল মাত্র কয়েক মাস,
হাত পা নাড়ানাড়ি করে দোলনায়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট শিশুর জবান খুলে দিলেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। জুলাইখা রাজপ্রাসাদের দরজা বন্ধ করার পরে এক তাফসীরে এসেছে রাজপ্রাসাদের একটা দেয়ালে ছোট্ট একটা মূর্তি ছিল, ওই মূর্তির উপর একটা পর্দা দিয়ে ঢাকনা দিচ্ছিল জুলাইখা। ইউসুফ জিজ্ঞেস করেছিলেন, জুলাইখা এটাতে ঢাকনা দাও কেন? জুলাইখা জবাব দিয়েছিল, এটা আমার খোদা। নাউজুবিল্লাহ। হ্যাঁ, এটা আমার কি খোদা। আমরা অন্যায় কাজ করব, আমি অন্যায় কাজে জড়িত হব, খোদা তো যদি দেখে লাগে পাগল হইল। কি চিনে? বেল মানে ওই যেটা গাছে ধরে, এটার তলে বইয়ে না মনে হয়। এটা যদি দেখে লাগে, এটা দেখার কি কোনো সুযোগ আছে? কথা কয় না, দেখার সুযোগ আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মূর্তি পূজারী একটা ভাঙ্গা মূর্তি নিয়ে একদিন আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা এটা তোমার কি? কা হুজুর এটা আমার খোদা। তো তোমার খোদার হাত পাও ভাঙ্গা কেন? হুজুর একটা ঘটনা আছে। কি? আমি প্রতিদিন যখন বের হই আমার ব্যক্তিগত কাজে, ব্যবসায়িক কাজে, প্রতিদিন আমার খোদাকে কাঁধে করে করে নিয়ে বের হই। কোথাও কোনো বিপদে পড়লে যেন খোদা আমাকে কি করতে পারে। আজকে রওনা হলাম, বিগত দিন যেভাবে রওনা হতাম, অনেক দূর যাওয়ার পর আমার প্রাকৃতিক ডাকে পেশাব পায়খানার প্রয়োজন। বর্তমানে যেমন স্যানিটেশন ব্যবস্থা, আজ থেকে শত শত বছর, হাজার দেড় হাজার বছর আগে তখন তার স্যানিটেশন ব্যবস্থা এমন ছিল না। ঝোপ জঙ্গলে মানুষ প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যেত। হুজুর আমি চিন্তা করলাম যে আমি পেশাব পায়খানা করতে যাব, ওখানে খোদাকে নেওয়া ঠিক হবে না। পাগল বেলতলা একবার, তা আমি খোদাকে রাস্তায় রেখে আমি কাজটা ছাড়তে গেলাম। কাজ সেরে এসে দেখি আমি যাকে খোদা মানি ওর শরীর একটু ভিজা ভিজা, বুঝেন তো? হ্যাঁ, তা আমি চিন্তা করলাম যে খোদার গাও যেহেতু ভিজা, এটা নিশ্চয়ই তাবারুকের পানি হবে। তো এই জন্য আমি জিব্বা দিয়ে একটু চাটলাম। তো জিব্বা তো খোদার এমন এক যন্ত্র, এখানে যেটা দেয় একদম 1 সেকেন্ডে রিপোর্ট। হাসপাতালে গেলেও ব্লাড রিপোর্ট এত তাড়াতাড়ি পাওয়া যায় না, কিন্তু জিব্বাতে দেওয়ার সাথে সাথে আমার জিব্বায় রিপোর্টটা দিল যে একটা দুর্গন্ধ বিশ্রী বিশ্রী ভাব। আমি চিন্তা করলাম যে এটা যদি বরকতের পানি হয়, তাবারুকের পানি হয়, এটা তো মিষ্টি হওয়ার কথা। আমাদের দেশে মসজিদে যত তাবারুক হয় সব তো মিষ্টি হয়, সিন্নি, ঠিক কিনা? আমি একটু আশেপাশে তাকালাম, দেখি দূরে 4 পা একটা জানোয়ার দাঁড়া। কয় পাওয়া? এটা নিচ থেকে পানি টপ টপ করে পড়তেছে। তখন আমার বুঝার বাকি নাই যে আমার খোদার শরীরে ওই হে ড্যাশ 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 শূন্যস্থান পূরণ করে। হুজুর আমার মেজাজ এত গরম হইল যে তুই এই প্রাণীটার পেশাব থেকে নিজেকে বাঁচাইতে পারিস না, তুই আমার বিপদ থেকে বাঁচাবি কেন? ওই কথা মাথায় আসার পরে পাও ধরে এমন এক আছাড় মারলাম যে তুই খোদা না হুদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মুস্কি হাসতেন। এটাকে আরবিতে বলা হয় তাবাসসুম, মুস্কি হাসা। শুধু দাঁতগুলো বের হবে, চাঁদের আলোর মতো মুস্কি হাসতেন। সুবহানাল্লাহ, পুরা এলাকা আলোকিত হয়ে যেত। রাসূল অট্টহাসি দিতেন না কখনো, আওয়াজ দিয়ে কখনো হাসতেন না। কিন্তু এই লোকটা যখন এই ঘটনা বলছিল, রাসূল তার স্বাভাবিক নিয়ম থেকে একটু ব্যতিক্রম, একটু জোরে হাসি দিয়েছিলেন। সুবহানাল্লাহ, এমন জোরে হাসি দিয়েছিলেন শরীর মোবারক কেঁপে উঠেছিল। একটু জোরে হাসি দিয়েছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা তো আমার কাছে কেন আসছো?
তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলোর সারত আমার কাছে ধরা পড়েছে, আমার বুঝতে আর বাকি নাই, এগুলো খোদা হওয়ার কোনো যোগ্যতা নাই, আমি আর বিধর্মী থাকলাম না, আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, ইউসুফ জিজ্ঞেস করলেন, এটার উপরে পর্দা দাও কেন? মনোযোগ আছে আপনাদের? আমি অন্যায় কাজ করবো, এটা তো দেখে ফেলি। ইউসুফ তখন বলেছিলেন, ঘরের ভিতরে দোলনা, দোলনা চিনেন তো? এটার ভিতরে ছোট্ট একটা বাচ্চা, মাত্র 1-2 মাস, অল্প। ওটাকে তুমি পর্দা দিচ্ছ, ওটা তো হাত পা নড়ে না। এই ছোট্ট বাচ্চাটা যদিও কথা বলতে পারে না, এটা তো অন্তত হাত পাও, তো এটার না তুমি ডাকনা দিবা? কথা বুঝেন নাই? কিন্তু সময় মতো এই ছোট্ট শিশুই সাক্ষী হিসেবে উপস্থাপিত হলো। ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা। আজিজে মিশর যখন রায় দেওয়ার ব্যাপারে বিব্রত, পথ খুঁজে পাচ্ছে না, কিভাবে সমাধান করবে, ঠিক এমন সময় ওই দোলনায় দোলা ওই ছোট্ট শিশু, যার এখনো কথা বলার বয়স হয় নাই, ওই ছোট্ট শিশু এই মারাত্মক একটা ঘটনার সাক্ষী হিসেবে সাক্ষী দেওয়া শুরু করলো। সুবহানাল্লাহ, আর বাস্তে কোন সুবহানাল্লাহ। সব আল্লাহর গোয়েন্দা, ঠিক নয় কি? যা কিছু আমি দেখি আর দেখি না, সব কিছু আমার আল্লাহর গোয়েন্দা। সময় মতো ওরা কথা বলবে। এবারে ছোট্ট শিশুর কথা শুনবেন। এবার কে কথা বলছে? কার কাছে, কার সাথে? কথা কয় না কেন? বাকি 2 জন কি শুনতেছে? এখানে বক্তা একজন, ছোট্ট শিশু বক্তব্য দিচ্ছে, উদ্দেশ্য হলো মিশরের অর্থমন্ত্রী, আর বাকি 2 জন শ্রোতা। ছোট্ট শিশু কথা শুরু করছে এভাবে, ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন। এই ছোট্ট শিশুটা জুলাইখার মতো এত ব্যাককল না। জুলাইখা তো মামলা দেওয়ার আগে কি দিয়া দিছে? কথা কয় না কেন? ছোট্ট শিশুটা, এই বয়সের শিশু, যদি ডাইরেক্ট কে দোষী কে নির্দোষ এটা বলেও দিতেন, তবু অবাক হয়ে বিশ্বাস করার কথা, যেহেতু এই ছোট্ট শিশু যার এখনো কথা বলার বয়সী হয় নাই, সে যেহেতু কথা বলছে, সে যা বলবে এটাই সঠিক। সে যদি রায় দিয়া দিত এ দোষী এ নির্দোষ, তবু তার কথাটা গ্রহণযোগ্যতা পেত, অবাক হতো অর্থমন্ত্রী মিশরের, যেহেতু এই ছেলেটার এখনো বয়স হয় নাই, সে কথা বলছে, এটাই সঠিক হবে। কিন্তু এরপরেও এই ছোট্ট শিশুটা রায় ঘোষণা করে নাই, বরং সঠিক সিদ্ধান্ত দেওয়া যায় এরকম একটা পথ বলে দিয়েছে, আপনি এই পথে আগান, তাহলে হয়তো আপনি সঠিক একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবেন। আল্লাহু আকবার বলবেন। কালাম ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন। ও জাহাপনা, দেশ চালান, ঘর চালাইতে পারেন না? কথা কয় না, ঠিক কি না? সৈয়ালের ভাঙ্গা ঘর, কবিরাজের নিত্যিজ্বর। বুঝেন নাই? এটা গ্রাম্য প্রবাদের কি। সৈয়াল বুঝেন? সৈয়াল এটি আমরা একটা সহযোগিতা করলে না তাদেরকে আমার সহযোগিতা হয়। এটি এলএম লইয়া একটা বইয়া রয়েছে। সৈয়াল মানে কি? যে অন্যের ঘরের ছাদ দেয়, তার নিজেরই ভাঙ্গা ঘর। আর কবিরাজ যে তার নিত্যি জ্বর, সে অন্যের জ্বর সারা। এই জন্য বলে সৈয়ালের ভাঙ্গা ঘর, কবিরাজের নিত্যি জ্বর। সমাজে বহু দরবারি, বহু মাতবার এরকম আছে, প্রতিদিন 8-10টা দরবার করে, প্রতি দরবারে 1500 করে, নিজের ঘরের কাজ্জার কোনো কমতি নেই। কথা কনকা ঠিক কিনা? নিজের ফলে একটা আদা পাগল, মাই একটা পুরা পাগল, বোর কোনো খবরে নেই, হেতে মাইসের দরবার করে। আছেন আপনারা এখানে? ওই ছোট্ট শিশু বলছে, ইনকানা কামিসুহু, ও জাহাপনা, আজিজে মিশর, পুরা দেশ চালান, পুরা মিশর চালান,
নিজের ঘরের খবরই আপনার কাছে নাই, আপনি কিসের মাতবার? হ্যাঁ, কত মাতবার যে পরকালে হাসরের ময়দানে ধরা পড়ে যাবে, কত পীর মুরিদের সামনে লজ্জা পাবে, কত নেতা কর্মীর সাথে সামনে লজ্জা পাবে, কত বক্তা শ্রোতার সামনে লজ্জা পাবে। ইন কানা কামিসুহু কুদ্দা মিন কবুলিন। শিশু বলছে এই মামলার সঠিক রায় দেওয়ার জন্য আপনি হযরত ইউসুফের জামাটাকে একটু গবেষণা করেন। আল্লাহু আকবার বলবেন। এখন কথা বলে ছোট্ট শিশুয়ে, দেশ যে সালা সে শুনে। পৃথিবীতে এমন একটা সময় আসবে যুবকেরা কথা বলবে, ওরা শুনতে বাধ্য হবে। এটা ছোট্ট শিশু কথা কয়, আজিজে মিশরে একদম অনুগত ছাত্রের মতো মনোযোগ দিয়ে শুনতেছে। ফলা কয় কি? ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন। ও জাহাপনা আজিজে মিশর, ইউসুফের জামাটা খুলেন, জামাটা একটু গবেষণা করেন, অ্যানালাইসিস করেন, অবজার্ভ করেন। যদি গবেষণা করে দেখেন ইন কানা কামিসুহু, যদি ইউসুফের জামাটা হয় কুদ্দা মিন কুবুলিন, সামনের দিক থেকে ফাড়া, সামনের দিক থেকে সিরা। সিরা বুঝেন তো? ফাড়া, ফাড়া বুঝেন না? এখন তো অধিকাংশ যুবকের প্যান্ট, অধিকাংশ যুবকের প্যান্ট। আমার কাছে এটা সত্যিই একসময় এরকম মনে হয়েছে, আরে মনে হয় কত অ্যাক্সিডেন্ট হয়েছে হুন্ডায়। অনেক সময় তো হুন্ডা অ্যাক্সিডেন্ট হইলে ওই যে শ্রেণী খাইলে মনে হয় জায়গায় জায়গায়। তো ভালো করে নজর করে দেখি যে প্যান্ট ছিল চামড়া যে রইল, বুঝেন না? অ্যাক্সিডেন্ট হলে তো শুধু প্যান্ট ছিটত না, লগে চামড়াও। কিন্তু কি সুন্দর চেহারা, মানে একটা ভদ্র ঘরের ছেলে, ধনী ছেলের মতো মনে হয়। তো ফরে আসলে তো একটু আবুল টাইপের আমরা, তো ফরে জিজ্ঞেস করলাম, আর না হুজুর এটা নতুন, এটা নতুন, একেবারে নতুন। হুজুর ফারা যত বেশি দামও তত বেশি। পাগল কি আর গাছে ধরে? এক সময় আলেমেরা আর্থিক অভাব অনটনে ছিলেন, এখনো তো আলেমরা মসজিদের পাঞ্জেগানা ইমাম, 24 ঘন্টা ডিউটি, 5,000 টাকা মাত্র বেতন। অথচ মসজিদ সভাপতির মাসে মোবাইল খরচ আছে 6,000 টাকা। এরপরেও কোন আলেম বেতন যত কমই হোক, যত কষ্টে চলুক, কোন আলেম আজ পর্যন্ত তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই। যাদের মা বাবা বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, যারা অধিকাংশই সিংহভাগই বড় ধনী লোক। এক সময় ওলামায়ে কেরাম, এরকম আমরা দেখেছি আমাদের ওস্তাদরা বিভিন্ন সময় জামা তালি দিয়ে ফিনতেন। ঠিক তালি বুঝছেন তো? তালি, তালি কি? তালি মানে তালই, তালই আলগা কাপড়। একে তো তালি দিত, দেখা যাইতো যে জামার কাপড়ের আর তালির কাপড়ের মধ্যে কি নেই, কালারেও মিল নেই। আবার এরকম সুতা, মোটা মোটা সুতা দিয়ে সিলাইতো, দূর থেকে স্পষ্ট। এই সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গদেরকে মানুষ এই তালি দেওয়ার কারণে কত ঠাট্টা মস্কারা করত। আর এখন ধনী লোকের ফলাফল নেই, তালি নকার হুরে হারা, ওরে কথা কয় না কা, তালি দিল তো একটা ইজ্জত আছে, একার ফুরাই। এগুলো হয়ে গেছে এখন স্মার্ট। বেঁচে যদি থাকেন আরো কত পাগল দেখবেন দেশে, অপেক্ষা করে। ইনকানা কবি নিজের স্ত্রীর বিরুদ্ধে এইভাবে শক্ত রায় দেওয়া সম্ভব না, ঠিক নয় কি? এবার আজিজে মিশর হযরত ইউসুফকে কি সুন্দর পরামর্শ দিচ্ছেন। আপনাদের কি বুঝে আসছে যে হযরত ইউসুফ 16 আনা নির্দোষ? 16 আনা নির্দোষ এইমাত্র কি প্রমাণ হয়েছে?
কথা কয় না কেন? প্রমাণ হইতে একটু সময় লাগছে না? সময় লাগবে। আমরা তাড়াহুড়া করি, আর চূড়ান্ত সমাধান তো পাওয়া যাবে হাসরের ময়দানে। ইউসুফ আরিদান হাজা, ইউসুফ আরিদান হাজা, ইউসুফ আরিদান হাজা। আজিজে মিশর যখন একটা দেশ চালায় তো কিছু বুঝাছে না তার, কথা কয় না কেন? একেবারে বোকা হলি কি দেশ চালান যায়? তার বুঝার বাকি নাই যে 16 আনা দোষী আমার বউ। এবারে নিরপরাধ হযরত ইউসুফকে অভিভাবকের মতো, একজন যোগ্য অভিভাবকের মতো কি চমৎকার পরামর্শ দিচ্ছেন দেখেন। কয় ইউসুফ আরিদান হাজা, ও ইউসুফ এখানে তোমার আপনজন নাই, বংশের কেউ নাই, আত্মীয় স্বজন নাই। আমি তোমাকে টাকা দিয়ে বাজার থেকে চড়া দাম এখানে কিনে এনেছি, তবে কেনা গোলামের মতো তোমাকে আচরণ করি নাই, সম্মানজনক আচরণ করেছি, পরিবারের সদস্যের মর্যাদা দিয়েছি। এখন যদি তুমি এই ঘটনা যদি তুমি মাথায় রাখো, তাহলে তুমি এই ঘরে তো স্বাভাবিক জীবন যাপন করতে পারবা না, যেহেতু 24 ঘন্টা তোমাকে এখানে থাকা লাগবে, এখান থেকে বাহিরে যাওয়ার কোনো সুযোগ তোমার নাই। সুতরাং এটা যদি, এই ঘটনা যদি মাথায় রাখো, স্বাভাবিক জীবন যাপন করা সম্ভব না। এই জন্য তোমার প্রতি পরামর্শ হলো এই ঘটনাটা মাথা থেকে সরাইয়া দাও। আল্লাহু আকবার বলবেন। ইউসুফ আরিদান হাজা, ওই মোবাইলে যে একটা অপশন আছে ফরম্যাট, ফরম্যাট, ফরম্যাট তো ডিলেট তো মানে একটা দুইটা যায়, আর ফরম্যাট দিলে সব শেষ, এরকম না? আরিদান হাজা, ইউসুফ তোমার মাথা এ সংক্রান্ত যত আছে সব ফরম্যাট মাইরা দাও। বুঝেন না মনে কথা? এটা মাথা থেকে একদম সরায় না দিলে তুমি এই বাড়িতে স্বাভাবিক জীবন যাপন করতে। এবার বউরে কি কয়? ওয়াস্তাগফিরি লিজামবিক। আজিজ মিশর এবার জুলাইখাকে বলছে, জুলাইখা ওয়াস্তাগফিরি লিজামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিন। ওয়াস্তাগফিরি লিজামবিক, ওয়াস্তাগফিরি লিজামবিক। 16 আনা অপরাধ তুমি করেছো, তোমার প্রতি পরামর্শ নির্দেশ হলো ওয়াস্তাগফিরি, তোমার প্রতি নির্দেশ হলো তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা চাও। আল্লাহু আকবার। আজ হোক কাল হোক অপরাধীরা ক্ষমা চাইতে বাধ্য হবে, হয় দুনিয়ায় না হয় আখিরাতে। ওয়াস্তাগফিরি লিজামবিক। জুলাইখা নিজের অপরাধের জন্য ক্ষমা চাও। 16 আনা অপরাধ করেছো তুমি, আর 16 আনা তোমার অপরাধ চাপায় দিছো ইউসুফের ঘাড়ে। ইউসুফ ছিল 16 আনা নির্দোষ, তুমি ছিলে 16 আনা দোষী। কামটা করলা কি? কি চমৎকার নাটক সাজাইছো। ওয়াস্তাগফিরি লিজামবিক, তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা চাও। ইন্নাকে কুনতে মিনাল খাতিইন। এবার আজিজে মিশর বলছে ইন্নাকে কুনতে মিনাল খাতিইন, এই পৃথিবীতে অপরাধী যারা তুমি তাদের একজন। নিজের ঘরের বউরে এইভাবে জামাই অপরাধী কোনটা সহজ? লগে লগে তো যে যে কইলেন, আজ যা ঘরে যাই কইেন, আজকে ঘরে যাই কোন, এই ঘরে গেলেই দেখবেন কিছু কথা শুনিয়া লইবেন, হইলে বুঝেন না? ঘরে যাই এইভাবে কথা বলা সম্ভব? ইন্নাকে কুনতে মিনাল খাতিন, ইন্নাকে কুনতে মিনাল খাতিন। ও জুলাইখা, এই পৃথিবীতে শুধু তুমি অপরাধী, বিষয়টা এরকম নয়। এই পৃথিবীতে এরকম অপরাধী আরো আছে, অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। এই পৃথিবীতে যারাই অপরাধী তুমিও তাদের একজন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য আপনাদেরকে সূরা ইউসুফের এই অল্প কয়েকটা আয়াত থেকে কিছু কথা বলে এতটুকু বুঝাবার চেষ্টা করছি। আল্লাহ পাক হাজার হাজার বছর আগে ইউসুফ নবীর সাথে যে জুলুম হয়েছিল, হাজার হাজার বছর পরে এই আধুনিক অত্যাধুনিক যুগের মুসলমানদেরকে ঘটনা শোনাবার পিছনে কি কোনো কারণ নাই? কারণ হলো হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। পৃথিবীতে যে মুসলিম রাষ্ট্রটা একটু মাথা উঁচু করে দাঁড়াবার জন্য চেষ্টা করে, ওর মাথা ভাঙ্গার জন্য সব বিধর্মী রাষ্ট্রগুলো এক হয়ে যায়। কথা বলা ঠিক নয় কি?
আমার ভাইয়েরা, কোন ইমানদার, কোন মুসলমান, কোন সমাজে যদি একটু হক কথা বলার চেষ্টা করে, সব জালেমেরা তার মাথা ভাঙ্গার জন্য চেষ্টা করে, কিন্তু এরপরেও হক কথা, আল্লাহর পথে থাকা, এটা বন্ধ করা যাবে না। ঠিক আছে কথা? আর মানুষের মরণ তো একবার, কেউ তো পৃথিবীতে দুইবার মরবে না, একবারই তো মরা লাগবে। সুতরাং মরবই যেহেতু, অন্যায়ের প্রতিবাদ করে হকের পথে থেকে আল্লাহর জন্যই জীবন দেব। রাজি আছি? কারা কারা রাজি? দুহাত তুলে দেখায়।